সেই 2022-এর পর খাদ্য দপ্তরের তরফ থেকে মানে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ফাইনালি বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে আমরা দেখবো 11,000-এর উপরে ভ্যাকান্সি আছে। সবাই বলবে ম্যাডাম অনেকদিন ধরে তো শুনছি আসবে আসবে, কিন্তু আসছে তো না। তো তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই, ইতিমধ্যে কিন্তু আমরা একটা নোটিফিকেশন দেখতে পেয়েছি, যেখানে বিজ্ঞপ্তি কত আসছে A to Z ডিটেলস রয়েছে। আমি পারলে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। যারা চাকরির জন্য অধীর আগ্রহী রয়েছে, এফসিআই এর চাকরির জন্য ফুড কর্পোরেশন বিভাগ সুবর্ণ সুযোগ এবং বেস্ট অপশন। চলো আমরা আজকে A to Z ডিটেলস জানবো, কবে ফর্ম ফিল আপ করতে পারবে, এর সাথে সাথে কবে ভ্যাকান্সি আসছে, পরীক্ষার ধাপগুলো কি কি রয়েছে, সমস্ত কিছু থাকবে আজকের ডিটেলসে। চলো আমরা দেখে নিই মূল বিষয়। এফসিআই এর তরফ থেকে বিজ্ঞপ্তি আসছে, এফসিআই অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে 2026-এ। ঠিক আছে, 2022-এর পর এবারই কিন্তু বিজ্ঞপ্তি আসছে 2026-এ। দেখো, এফসিআই অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে এফসিআই ফুল ফর্ম দিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা আমি তোমাদেরকে আগেই জানালাম। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা সহায়কের বিজ্ঞপ্তি আসছে আমাদের কাছে। গ্রুপ সি এর একটি পোস্ট এবং অল ইন্ডিয়ার ভ্যাকান্সি রয়েছে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু আবেদন এখানে করতে পারবে। এবার যদি চলে আসি এজের ক্ষেত্রে, দেখো বয়স কিন্তু এখানে 18 থেকে 28 যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলেই তুমি এই এফসিআই ডিপার্টমেন্টে চাকরি পেতে পারবে, নতুবা নয়। কিন্তু তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে ওবিসি, এসটি, এসসি, তাহলে তোমার ছাড় রয়েছে। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। এবার তাহলে তুমি 28-এর সাথে যোগ করে দেখতে পারো যে তোমার কত বছরের ছাড় বা রিল্যাক্সেশন হচ্ছে। ঠিক আছে, বয়সের কোয়ালিফিকেশন কি লাগছে? ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম। তুমি আর যে কোনো বিভাগ, যে কোনো ডিপার্টমেন্টে শুধু গ্র্যাজুয়েশন পাশ করে যাও, এই ডিপার্টমেন্টে তোমার কিন্তু চাকরির সুযোগ থাকছে। এর সাথে সাথে দেখো আমরা দেখব বিভিন্ন পার্ট রয়েছে, আমরা দেখব প্রচুর পোস্ট রয়েছে, প্রচুর পোস্টের জন্য আলাদা আলাদা ডিগ্রি চাইছে। তো তুমি তোমার ডিগ্রিটা ম্যাচ করে দেখতে পারো। জেনারেল পোস্টের জন্য তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে অ্যাকাউন্টস তুমি ম্যানেজ করবে, তো সেক্ষেত্রেও তোমার শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি থাকলেই হয়ে যাচ্ছে। এর সাথে সাথে ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলেও তোমাকে কি করতে হচ্ছে, শুধুমাত্র তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম রয়েছে বা কিছু কিছু পোস্ট আমাদের এরকম রয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারদেরও কিন্তু দরকার হতে পারে। তো যাদের ডিগ্রি রয়েছে তারা একটু দেখে নিতে পারো। যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার ডিগ্রি লাগছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অথবা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ এনি 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমার থাকলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি দেখো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য দেখো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তোমার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে অথবা ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে, তোমার ডিপ্লোমা থাকতে হবে। এই দুটো বিষয়ে তোমার যদি থেকে থাকে ডিপ্লোমা, তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো এই পোস্টের জন্য। এছাড়া স্টেনোগ্রাফি গ্রেড 3-এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তুমি আবেদন করতে পারবে। তো এতগুলো পোস্ট রয়েছে, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কিন্তু আবেদন অবশ্যই করতে পারবে। এবার চলে যাব মেন বিষয়ে, যে পরীক্ষা প্রসেসটা কি কি রয়েছে, পরীক্ষার ধাপগুলো কি কি রয়েছে। দেখো, যদি তুমি পরীক্ষার ধাপ দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে প্রথম যে ধাপটা রয়েছে সেখানে তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে, রিজনিং থেকে থাকছে, তোমার ম্যাথ থেকে থাকছে এবং তোমার জিকে থেকে থাকছে প্রশ্ন। টোটাল 100-তে তুমি পরীক্ষা দেবে। ইংরাজি থেকে 25, রিজনিং থেকে 25 এবং তোমার নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকছে 25, জিকে থেকে থাকছে 25। টোটাল 100-তে তোমার পরীক্ষা হচ্ছে, 100-তেই তোমার মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে। কিন্তু এখানে যে কিন্তুর বিষয়টা রয়েছে হচ্ছে, প্রত্যেকটা ইংরেজির জন্য 15 মিনিট, রিজনিং এর জন্য 15 মিনিট, ম্যাথের 15 মিনিট, জিকের জন্য 15 মিনিট ধার্য করা হয়েছে। এর বেশি তোমাকে সময় দেওয়া হবে না, টোটাল 60 মিনিটই কিন্তু তুমি পাবে। ঠিক আছে, চলো এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপে যদি তুমি পাশ করে যাও, দেন তুমি যাবে নেক্সট ধাপে। এই 100-তে তোমার যদি খুব ভালো স্কোর থাকে, তাহলে তুমি এর পরের ধাপে কি করতে পারবে, এগিয়ে যেতে পারবে। এবং সেই ধাপেই হচ্ছে মেন ধাপ, যেখানে তুমি ভালো স্কোর করে চাকরি নিতে। অনেকেই আছো যারা জানোই না চাকরির জন্য মূলত, দেখো ভাই,
সবাই চাকরি চাকরি করে, সবাই চাকরি পেতে চায়, কিন্তু চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করতে হয় এই বিষয়টা মাথায় আনে না। ভাবে ও চাকরি তো হয় না, চাকরি তো পাওয়া যায় না। ভাই প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। ইওর স্টাডি থেকেই এসএসসি জিডি বলো, রেল বলো, প্রচুর ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে, পুলিশ বলো। ইন্টারভিউ আমাদের চ্যানেলে রয়েছে, যারা দেখে নিতে চাও তারা অবশ্যই দেখতে পারো। তো প্রত্যেককে বলছি ভাই পড়াশুনো করো, চাকরি তুমিও পাবে। বসে বসে কিছু হবে না, প্রচুর বিজ্ঞপ্তি আসছে, বিজ্ঞপ্তি বেরোচ্ছে। এখন থেকে যদি তৈরি হতে চাও ভাই 4টে সাবজেক্ট রপ্ত করো, চাকরি তুমিও পেয়ে যাবে। কি কি সাবজেক্ট? জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ। এবার অনেকেই বলবে ম্যাডাম এই 4টে সাবজেক্ট পড়বো কোথায়, কোন বই পড়বো? দেখো তোমাদেরকে একটা ওয়ান স্টপ সলিউশন বলি, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেই অ্যাপে তুমি সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। বলবে ম্যাডাম তাই সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবো? আমি বলবো হ্যাঁ। তুমি চাইলে পুলিশের জন্য, তুমি যদি চাও রেলের জন্য, তুমি যদি চাও এসএসসির জন্য প্রিপারেশন নেবে সেটাও নিতে পারো। তুমি চাইছো রাজ্যের পিএসসি এক্সামে বসবে, তুমি সেটাও বসতে পারো। তুমি চাইছো জিডির জন্য পড়বে, তারও ব্যাচ রয়েছে, পঞ্চায়েতেরও ব্যাচ রয়েছে। তো তোমার যা যা ইচ্ছে সমস্ত ব্যাচ তুমি ইওর স্টাডি অ্যাপে পেয়ে যাবে, কোথাও যেতে হবে না। যে ফোনটা নিয়ে ভিডিওটা দেখছো সেই ফোনের মধ্যে ইওর স্টাডি অ্যাপে ক্লাসেস হবে। কোর্সে খালি তোমাকে যুক্ত হতে হবে, বাড়ি বসে পিডিএফ, মক টেস্ট সব পাবে, কিছু কেনার দরকার নেই। যা দেওয়া হচ্ছে সেটা ভালো করে পড়ো এবং চাকরি নিয়ে যাও। প্রচুর ছাত্রছাত্রী ভাবে চাকরি পাচ্ছে, ঠিক আছে? কারণ তারা বাইরে গিয়ে কোনো কোচিং সেন্টারে পড়ে তারা মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে, তো বাড়িতে বসে পড়লে সময়টা বাঁচাতে পারছি এবং খুব ভালো মতো ফোকাস দিয়ে কাজ করতে পারছি। তো তোমারও আমার মনে হয় এই বিষয়টা অ্যাপ্লাই করা উচিত। তুমি স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই এই নাম্বারটা রয়েছে, ফোন করলে টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, কোর্সের মূল্য কিন্তু খুব কম, তুমি চাইলে ফোন করে সব ডিটেলস জেনে নিতে পারো। এবং হ্যাঁ অবশ্যই যদি অফার চাও সেটাও পাবে, বলবে অতসী ম্যাডামের ভিডিও দেখে এসেছি, সেই অফারটা তোমাদের জন্য অবশ্যই থাকছে। তো এই হচ্ছে পুরো ডিটেলস। তুমি চাইলে যে কোনো কোর্সেই ভর্তি হতে পারো। ম্যাডাম আমি এফসিআই এর জন্য পড়বো, তাহলে বলবো আমাদের 6.0 যে ব্যাচটা রয়েছে তুমি সেখানে যুক্ত হয়ে যাও না। তুমি সেখানে 6.0 এই ব্যাচগুলো কি হয়, ফাউন্ডেশন ব্যাচ, সব চাকরির জন্য তোমাকে এলিজিবল করে দেওয়া হবে। এবার তুমি 100 নম্বরে যদি ভালো স্কোর করেছো তাহলে তোমাকে ডাকবে দ্বিতীয় ধাপে, যেখানে তোমার 120তে পরীক্ষা হবে। এটাও মাল্টিপল চয়েসে হবে, তোমাকে খালি কি করতে হবে, সঠিক উত্তরটা তোমাকে বাছাই করতে হবে। 90 মিনিটের সাবজেক্ট কি কি থাকছে, ওই একই সাবজেক্ট থাকছে, ইংরেজি, ম্যাথ, জিকে। ভাই একটা কথা লিখে নাও, চাকরি পেতে হলে এই 4টে সাবজেক্ট পড়েই চাকরি পেতে হবে। যার এই 4টে সাবজেক্ট যত বেশি রপ্ত ভাই, সে চাকরি ততবার যে পরীক্ষা দেবে সে পরীক্ষার চাকরি পাবে, ঠিক আছে? তো দেখো তোমাকে আবার এই সাবজেক্টগুলোরই সেকেন্ড পরীক্ষা দিতে হচ্ছে। সবগুলোতে খালি জিকেতে থাকছে 45 নাম্বার, আর বাদবাকি ম্যাথ, রিজনিং, ইংলিশে থাকছে 25-25 করে, টোটাল 120টা প্রশ্ন, 100 নাম্বারের তোমার পরীক্ষা হচ্ছে। 90 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাকে ফুলফিল করতে হবে। নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে, তুমি চাইলেই ভুলভাল উত্তর করে আসতে পারবে না। তো সুতরাং যে ভালো করবে সে চাকরি পাবে, আর যে ভালো করতে পারবে না সে চাকরি পাবে না। অনলাইনে তোমার আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি কবে আসবে, যেটা মনে হচ্ছে তোমরা নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখিয়েছি, নভেম্বর মাস নাগাদ বিজ্ঞপ্তি চলে আসবে। তবে বিজ্ঞপ্তির জন্য টাকা কত লাগবে, ফিস হচ্ছে জেনারেলদের জন্য 500, এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো টাকা লাগবে না, ঠিক আছে? কোনো মেয়েরা যদি ফর্ম ফিল আপ করে তাদের জন্য পুরোপুরি ফ্রি, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে। এর সাথে সাথে ঠিক আছে, এখানে স্যালারি কিন্তু দারুণ হাই, 60,000 থেকে স্যালারি শুরু হয়। জব প্রোফাইলও দুর্দান্ত ভালো, বুঝতেই পারছো ফুড কর্পোরেশন ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে, তো সমস্ত কিছু ফুড রিলেটেড, ঠিক আছে? সমস্ত কাজে তোমার এখানে তুমি প্রোফাইল নিয়ে দেখতে পারবে, এবং জব লোকেশন তুমি তোমার সিটিতে চাইলেও পেতে পারো, এবং প্রমোশনও খুব ভালো মতো রয়েছে। তো এই ছিল A to Z ডিটেলস। এফসিআই এর তরফ নোটিফিকেশনটা এবার উঠে এসেছে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসছে, নভেম্বর মাস নাগাদ বিজ্ঞপ্তি চলে আসবে। শুধু বিজ্ঞপ্তির কথা শুনে গেলে হবে না, পড়তে হবে বস। পড়াশুনো শুরু করো, ইওর স্টাডি থেকে পড়াশুনো করো। প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে, তাদের মন্তব্যগুলো শোনো এবং নিজেও মোটিভেট হয়ে পড়াশুনো করো। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।